জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 22 জন আহত হয়েছে। এমন ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার চাচাতো ভাই, আমার ভাই, আমার চাচা এরা আগাই আসলে এদের উপরেও আক্রমণ করে। আমার ঘর দুয়ার ভাঙচুর করছে, আমার ভাইয়ের মোটরসাইকেলও ভাঙচুর করছে। আমরা দাওয়াত দেই না দেখা স্বপন মল্লিক রে, আমার চাচাতো ভাই স্বপন মল্লিক রে, কবির মল্লিকের লোকজনে কবির মল্লিক সহ এরা মারধর করছে। আহতদের মধ্যে 7 জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আমি তাকে জিজ্ঞেস করতে গেছিলাম যে চাচা, আমি বুড়াব্বি মানুষ হয়ে আমার ছোট ভাইটার আমি আঘাত করছেন, এই কথা বলার আমি কিন্তু একদম খালি হাতে। এই কথা বলার সাথে তার ছেলে সহ আরও 27 জন, মেজবার মল্লিক, ওই যে ভাই মেজবার মল্লিক, তার ছেলে পান মিললে মানে তার চাচা রব মল্লিক, এরা 27 জন আমাকে বেল্লে ধরছে। এরা পিটাইছে, পিটানোর পর যারা আমি বেহুশ হয়ে গেছি, আমার কোনো হুঁশা ছিল না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আহতরা জানান, গত 14 ফেব্রুয়ারি দুপুরে বরিশালের মুলাদী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাকায়েত মল্লিকের ছেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনীতিবিদ জাহাঙ্গীর মোল্লা ও তার অনুসারীদের আমন্ত্রণ জানানো হলেও একই বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান কবির মল্লিক এবং তার লোকজনকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে কবির মল্লিক সামিয়ানা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমার আব্বার বয়স 75 বছর। আমার আব্বা ছাড়াইতে গেছে, হ্যারে হাত ভাঙ্গিয়া লাইছে দোনোটা হাত। আমরা এই ধানের শীষে ভোট দেওয়ার কারণে এরা আওয়ামী লীগ, সাকাত মল্লিক, এনায়েত মল্লিক, এরা মুলাদীতে একটা নাম করা আওয়ামী লীগ। এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। এক পক্ষের মামলা গ্রহণ করা হয়েছে, অপর পক্ষের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মুলাদী থানার অফিসার ইনচার্জ। পারিবারিক আধিপত্যের যে নিয়ে মারামারি, অন্য কোনো বিষয় নেই বা অন্য কোনো ইস্যু নেই। আমরা এক পক্ষ থেকে একটা অভিযোগ পেয়েছি, এটা মামলা হয়েছে। একটা অভিযোগ পেয়েছি, ওটা তদন্তে আছে, যদি সত্যতা পাওয়া যায় তাহলে মামলা ওটা হবে। একটি পারিবারিক অনুষ্ঠানের মতো সাধারণ আয়োজন কিভাবে সংঘর্ষের রূপ নিতে পারে, এই ঘটনাই তার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এমন ঘটনা যেন আর না ঘটে এবং এলাকায় যেন শান্তি ফিরে আসে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।